রমজান মাসে যদি কোনো মানুষ রোজাও না রাখে তদ্রুপ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলন লাগবে। রোজাও আমাদের উপরে ফরজ, নামাজও আমাদের উপরে ফরজ। যাদের সাধ্য আছে, যাদের তৌফিক আছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছে, ধনী বানাইছে, তারাও হজ যদি উপরে ফরজ হয়ে থাকে, হজ করাও কেমন ফরজ। হজ ফরজ হওয়ার পরেও যদি হজ করে না, তাহলে জাহান্নামের আগুনে জ্বলন লাগবে। একটা মানুষের যদি মাল চাহে, টাকা পয়সা চাহে, আর জাকাত যদি উপরে ফরজ হয়ে চাহে, যদি জাকাত দেয় না, তাহলে এই মানুষটাও ঠিক তদ্রুপভাবে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলন লাগবে। তাহলে ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আমরা ঈমান আনার পরে কালেমা, নামাজ, রোজা এ তো সবার, কিন্তু 2টা সবার না। হজ আর জাকাত যাদের মাল আছে তারা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জাকাত দেওয়ার উপযুক্ত থাকা সত্ত্বেও যদি জাকাত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। হে রাসূল, হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দিন যে যারা মাল জমা করে রাখছে, জাকাত দেয় না, তাদেরকে যন্ত্রণাদায়ক আযাব, বেদনাদায়ক আযাব, কঠিন আযাবের সুসংবাদ দিন। আচ্ছা, পঞ্চায়েত আযাবের কোনো সুসংবাদ হয়নি না, দুঃসংবাদ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে তারারে তিরস্কার করে বলতেছে যে আযাবের সুসংবাদ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আল্লাহর বান্দি আর বান্দা যাকাত দেয়, তারার মালের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের নিজ হাতে। মালের যাকাত দিলে মাল আল্লাহ বাড়ায়ও দেয়, আর মালের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের নিজ হাতে নিয়ে দেয়। তাহলে মানুষের আর কোনো চিন্তা নাই। মালের যাকাত বিশেষ করে মানুষের রমজান মাসের মধ্যে যাকাত দেয়, কারণ অন্য মাসে যদি মানুষে এক টাকা দান, আর রমজান মাসে যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে 70 টাকা সওয়াব, তাহলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এই জন্য যাকাতের জন্য মানুষ রমজান মাসে হিসাব করে সে রমজান মাসে যাকাতটা আদায় দেয়। এতে লাভ হয় 2 টাকা। একে 70 হয়ে গেল, আর 2 হলো যাকাতও আদায় হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যাকাত যদি মানুষ যে 40 ভাগের 1 ভাগ 100 টাকার মধ্যে 2.5 টাকা এমনি লামসাম করিয়া না, সঠিকভাবে পুঙ্খানুভাবে হিসাব করিয়া আমি 2000, 3000, 5000, 10,000, 20,000 টাকা দিয়া কয়েকটা লুঙ্গি কিনা দিয়ে লাইলাম, কয়েকটা সানা দিয়ে লাইলাম, কয়েকটা শাড়ি কিনা দিয়ে লাইলাম, বুঝলা না, একবারে পাই করে হিসাব করে যাকাত দেওয়া লাগবে। শতকরা 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ 40 টাকার মধ্যে 1 টাকা, 100 টাকার মধ্যে 2.5 টাকা, এইরকমভাবে হিসাব করে সাইয়া যাকাত আদায় করা লাগবে। আপনার কি পর্যন্ত সম্পদ আছে, আর যদি এই ওসিয়ত তাহার সত্ত্বেও যদি যাকাত ফরজ হওয়ার সত্ত্বেও যদি কোনো মানুষ আদায় করে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তাদেরকে আপনি এই আযাবের যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দান করুন। যাকাত দিলে মালের হেফাজত করবো নাই আল্লাহ। এক ইহুদি মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এই আলোচনা করতেছে, আর ইহুদি মহিলা শুনিয়া মনের মাঝে বড় দাগ লাগছে, না যদি আমি মালের যাকাত দেই, মুহাম্মদ এটা কইতাছে যে মালের দায়িত্ব আল্লাহ নেই, মালের হেফাজত আল্লাহ করে,
আমারই তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, আমার তো অনেক সম্পদ। তাহলে আমি এই মুহূর্তে বাড়ির গিয়ে সেটা হিসাব করে আমার কত টাকা আছে, কি পরিমাণ আছে হিসাব করে সেটা আমি টাকা দিয়ে দেবো। দেখি মুহাম্মদের কথা সত্য কিনা। এই মহিলারা কি ইহুদি, আল্লাহ রাসূলের কথা বিশ্বাস করিয়া বাড়ি গিয়া সুন্দর করে একবারে হিসাব করে চাইয়া 40 ভাগের এক ভাগ গরিব দুঃখী মানুষরা দিয়া দিছে। আর মনে মনে যে আমার মালও পারবো, আমার মালের হেফাজত হইব, আমার আর কোনো চিন্তা নাই। আমি তো চাই আমার মাল বাড়তো, আমার মাল আরো বাড়ুক, আর আমার মাল একবারে সহি সালামতে হেফাজতে থাকুক, দিয়া দিছে। তোর এই মহিলা মদিনাতে কিয়া 100 উটের বহর নেয়া পাঠাইছে মিশর ব্যবসার উদ্দেশ্যে। আসার পথে খবর পাইছে যে অমুক জায়গায় এই ব্যবসার কাফেলারে ভূমিদস্যু রাত পাইয়া সেটা সব ডাহাতি করে লন্ডন করে লয়ে গেছে গা। আমরা জানি যদি সমুদ্রের মধ্যে ডাহাতি হয় তাহলে আমরা কই জলদস্যু, নদীর মধ্যে যদি ডাহাতি হয়, সাগরের মধ্যে হইলে জলদস্যু করি, আর মরুভূমির মধ্যে যদি ডাহাতি হয় তাহলে ভূমিদস্যু। তাহলে ডাকাতি হইয়া সেটা সমস্ত মাল লুণ্ঠন ভরে হয়ে গেছে গা। এই মহিলার সংবাদ পাইছে, সংবাদ পাইয়া মনটা খারাপ হয়ে গেছে। তো মুহাম্মদের জীবনে তো কোনোদিন মিশা কথা হয় না। মুহাম্মদের কথা হইলে আমি মালের 40 ভাগের 1 ভাগ জাকাত দিলাম আল্লাহর ওয়াস্তে, গরিব দুঃখীর দান করে দিলাম। আর আমার এই উটের কাফেলা 100 উটের কাফেলা এইভাবে ডাকাতি ভরে লুণ্ঠন হয়ে গেছে কি মনে যেমন কিরকম লাগতেছে। আমি মুহাম্মদের সামনে গিয়া মুহাম্মদের কাছে আমি জিজ্ঞাসা যে তুমি হয়েছো কিসা আর হয়েছে কিসা। মনে মনে এই ভাব যে আমি মুহাম্মদের সামনে গিয়া আমি জিজ্ঞাসা তুমি হয়েছো কিসা আর হয়েছে কিসা। তুমি তো কইছো আল্লাহ হেফাজত করে, তোমার আল্লাহ হেফাজত করে, তখন আমার মাল হেফাজত হইল না, আমার মাল ডাকাতি ওখানে। এর কিছুক্ষণের পরেও দেখা যায় এই 100 উটের বহর এই মহিলার বাড়ির সামনে আয় হাজির। মহিলা তো দেখতে আসেন, আমি তো খবর পাইলাম যে সমস্ত উটের বহর ডাকাইতে রাত পাইছে, মাল লুণ্ঠন ফেরত হয়ে গেছে। এ ঘটনা কিতা, মাল তোমরা খেলে ফেরত চাইলাম। আমরা ব্যবসার সামনের যে উটটা, এই উটটা আমরা 100 উটের মধ্যে সামনের উটটা সর্দার যে উটটা, প্রথম উটটা সর্দার উটটা যে রাস্তায় যায়, বাকি 93টাও এইভাবেই যায়। হঠাৎ কইরা সাইয়া পাউডা একটু বালুর মধ্যে একটা গর্তের মধ্যে কইরা উটটা বয়ে গেছে। আর বয়ে গেছে পরে বাকি 99টা উঠো এটার সাথে সাথে এই মরুভূমির মাঝে বৈশা গেছে। আর আমরা যেই জায়গাটার মধ্যে আসিলাম, আমরা বাঘটার সামনে অনেক সামনে ইহানো আমরা শুনতে পাই ডাকাতি হইতেছে, ডাকাতি হয়। তো আমরা উঠ বয়ে যাওয়ার পরে বাকি 99টাও বয়ে গেছে। তখন আমরা এই জায়গার মধ্যে বইছি, ওই জায়গার মধ্যে ডাকাতি শেষ হওয়ার পরে এই দস্যুরা সমস্ত মাল লুণ্ঠন করে নেওয়ার পরে আমার উটটা দাঁড়াইছে পরে বাকি 99টাও দাঁড়াই গেছে। তারপরে আমরা আস্তে 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 বাড়ি পর্যন্ত আয়া পড়ছি। মহিলা করতে তো কি হই, মুহাম্মদে তো মিশা কথা হয় না। আমার এই উঠে কিনা জানলো যে সামনে যে জাহাজ হইতেছে আর উঠি হানো বয়ে গেল, নিশ্চয় মুহাম্মদের কথা সত্য। জাকাত দিলে পরে মালের হেফাজত আল্লাহ করে, আর মালে আরো বাড়ায় দেয়। আর জাকাত না দিলে আল্লাহ আযাবের যে সুসংবাদ দিছে, আযাবটা কিতা দিব, আযাবের ধরন বা কিতা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করে দিছে আযাবটা কিতা হইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াফাতুকু আবিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আমি এইরকম আযাব দিব, আপনি এইরকম আযাবের, এইরকম যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন। তারা এই মাল সোনা দানা গয়না টাকা পয়সা যাবতীয় যা তারা জমা করে রাখছি, এই সমস্ত মাল দিয়ে আমি জাহান্নামের আগুনের মধ্যে এমনভাবে উত্তপ্ত করবো। আমরা দেখি না খামাই যারা আগে হই
একটা লোয়ারে একটা কিছু বানাইতে হইলে লোয়ারে এমন গরম করে একবারে লাল টকটকা বানায়। আর বানায় সাইডা ইডিয়ার দিকে যা বানাইতে চায় যা বানাইতে পারে, খুন্তি বানাইতে চাইলে খুন্তি বানাইতে পারে, কোদাল বানাইতে চাইলে কোদাল বানাইতে পারে, যা ইচ্ছা তাও বানাইতে পারে। আপনার যে দেখবেন এটাও বানাই দিবে। যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত টাকা পয়সা সোনা দানা গয়নারে যে জমা করে রাখছে কিন্তু জাকাত দিছে না। এই সমস্ত মাল যে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুনের মধ্যে এমন গরম করবো, এমন উত্তপ্ত করবো। আর আমরা দুনিয়ার আগুনের কালার কিরকম? সোনালি কালার। আর জাহান্নামের আগুনের কালারটা কিরকম? একবারে কালা অন্ধকার। জাহান্নামীরা নিজের শরীর নিজেও দেখতো না যে কিরকম রঙের, কিরকম কালারের। এইরকম অন্ধকার জাহান্নামের আগুন। যে জাহান্নামের এই উত্তপ্ত আগুনে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সোনা দানা গয়না টাকা পয়সা যা আছে সব কিছুরে এইরকম ভাবে গরম, এরকম ভাবে সেক দিব, এরকম গরম করবো। গরম করে সাইডিয়া তার কপালের মধ্যে সেক দেবো, এবার যাচাটা ধরে রাখবো। কিরকম ভাবে যাচাটা ধরবো? আমরা যে সময় শুরু আসলাম, আমরা দেখতাম, আমরা গ্রাম দেশ দেখতাম যে একবারে গরু যদি বেমার করে যেত, রথ হয়ে যেত, একবারে নিঃশক্তি দুর্বল একটা গরু আমরা দেশ গোয়াল আইতো। আপনারা এখান আইতো কিনা জানি না, আমরা দেখছি শুরু আসলাম। আর কয়েকটা রথ থাকতো, আর যদি দুর্বল গরুটি রথ করা গরুটি রেখিতা করতো নিয়া হুচায় সাইডে আগুন দেয়, এই রথটা গরম করে সাইডিয়া হেল কম্বলের মধ্যে সেক দিত, কপালের মধ্যে যাতে মারে ধরে রাখতো। এই মরাটারে আরো মারতো। এমনি দুর্বল জাগি দান। আর হেরে রোদ গরম করে সেটা কপালের মধ্যে সেক দিত, কম্বলের মধ্যে সেক দিত, একবারে যাচা ধরে রাখতো। আর মুখ চামড়া ফুলে যেত, ওইটা বলে ভালো হয়ে যেত। এবং কিরকম আসিল যে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত হয়ে আসে গিয়া মানুষের কপালের মধ্যে ধরে রাখবো, পাঁজরের মধ্যে ধরবো, পিঠের মধ্যে ধরবো, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে এইভাবে সেক দেওয়া হইব। আর বলা হইব এই সমস্ত যে তোরে যে সেক দেওয়া হইতো, সেই সমস্ত তোর দুনিয়ার টাকা পয়সা সোনা দেয় না, ওই যে মাল খামাই করছিলে, মাল যে জমা পয়সা সংগ্রহের ভিতরে বইলে রাখছিলে, দরাজের ভিতরে বইলে রাখছিলে, ওই সমস্ত মাল আজকে তোর এরকম ভাবে সেক দেওয়া হইতাছে। অহং চিন্তা করে দেখুন, যদি মালের জাকাত না দেওয়া হয় তাহলে কি পরিমাণ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ওই যারা জাকাত দেয় না, জাকাত দেয় কিন্তু লাঞ্ছন ভাবে দেয়, ওই কিছু লোকই দেয়, কিছু এই সানাবুর চুলা চেয়ার সামারিতা দেয়, কিন্তু হিসাব করে না। হিসাব করে যদি জাকাত না দেয়, জাকাত আদায় হইতো না। তা মানুষরা দেখা নিল, এই আমি শাড়ি দিছি, কত হাজার শাড়ি দিছি, কতটা শাড়ি দিছি, হ্যাঁ 100 মণ চাল দিছি, কিন্তু জাকাত একবারে হিসাব করে সম্পূর্ণভাবে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় গরিব দুঃখীরা দান করে দেওয়া লাগবে। এরকম ভাবে জাকাত আদায় করার লাগবে। আর যদি এরকম ভাবে জাকাত আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মালের হেফাজত করবা, আর মালের মধ্যে আল্লাহ বরকত দিবা, মালে আল্লাহ বাড়াইও দিবা। যদি এরকম ভাবে যদি মানুষের জাকাত দেওয়া যায়, তার ভবিষ্যৎ পুরুষ যারা আছে তার নাতি নাতন একবারে অনেক এই মাল নষ্ট হইতো না, এই মাল থাকবে অত তাড়াতাড়ি সহজেই মাল নষ্ট হইতো না। জাকাত দেওয়া মাল, যারা জাকাত দেয় তারা মাল অত তাড়াতাড়ি নষ্ট হয় না। আর যদি জাকাত না দেয়, এই মাল হইতে পারে সুদ খায় জমাইছে, ঘুষ খায় জমাইছে, কিন্তু এই মাল আপনার কাছে বেশি দিন থাকতো না, এক গাড়া যাইব আরেক গাড়া যাইব। যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাসের মধ্যে যাদের কাছে মাল অতিরিক্ত আছে, জাকাত দেওয়ার মতো তৌফিক আছে, তারাই যেন হিসাব করে সঠিকভাবে এই জাকাত আদায় হতে পারে, সেই তৌফিক যেন আজকে আমাকে সবাইকে দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।